সুপ্রিয় সুধী, একেবারে পড়ন্ত বিকেল, এখন খুবই সুন্দর একটা সময়। এখন আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে। এই জায়গাটা আমার জন্য আসলে এত বেশি স্মৃতিমধুর, কারণ যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবার স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছি, তাই এখানে প্রচুর আশা পড়েছে যখন আমি শিক্ষার্থী ছিলাম। এবং কার্জনের কথা মনে হলেই আমাদের বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের বিশেষ করে সব থেকে বেশি যে সময়গুলোর কথা মনে পড়ে তা হচ্ছে আমাদের কার্জন হলের ফাইনাল পরীক্ষার দিনগুলো। কার্জন হলের পরীক্ষার হল আমরা সবাই জানি ভীষণ ভুতুড়ে একটা পরিবেশ, একেবারে অন্ধকার অন্ধকার ভাবসাব। তো যখন পরীক্ষা শুরু হতো একেবারে হার্টবিট বেড়ে যেত অনেক, আর প্রশ্ন যদি একটু কঠিন হতো তাহলে তো কথাই নেই। তো সব কিছু মিলিয়ে পরীক্ষার দিনগুলো আমাদের জন্য ভীষণ ভীতিকর ছিল। তো যাই হোক, যেদিন আমার শেষ পরীক্ষা ছিল সেদিন আমি বারবার করে শুধু প্রে করছিলাম যে তাড়াতাড়ি করে শেষ হোক, এই জীবন থেকে মুক্তি চাই। সেদিন হয়তো বা এই জীবন থেকে মুক্তি চেয়েছিলাম ঠিকই, কিন্তু শিক্ষা জীবন শেষ হওয়ার পরে বারবার করে এই শিক্ষা জীবনকেই আবার মনে পড়েছে। কার্জন হলে বন্ধুদের সাথে কাটানো স্মৃতিগুলো, ছোট ভাই বড় ভাই সবাই মিলে মাঝে মাঝে এসে আমরা এখানে বসতাম, আড্ডা দিতাম। এই জায়গাগুলো দেখছেন, আমরা কিন্তু প্রায়ই এখানে আসতাম, এসে অনেক সময় খাওয়া দাওয়া করতাম, আড্ডা দিতাম এবং পরীক্ষা শেষ হওয়ার পরে হলে ফেরার আগে এখানে এসে দাঁড়িয়ে একটু আড্ডা দিতাম। সব কিছু মিলিয়ে ভীষণ সুন্দর সময় কেটেছে এবং আমার এই কথাকে তারা সব থেকে বেশি রিলেট করতে পারবেন যারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এই ভিডিওটি দেখছেন, অথবা যারা এখন বর্তমান শিক্ষার্থী আছো। আমার মনে হয় সবারই লাইফটা এই কার্জন হলকে কেন্দ্র করে অনেকটা এভাবেই কেটেছে। আমাদের জীবনের আসলে শিক্ষা জীবনটা সব থেকে সুন্দর সময় আমরা কাটাই, কিন্তু বুঝতে পারি না। যখন আমাদের শিক্ষা জীবন শেষ হয়ে যায়, আমরা কর্মজীবনে প্রবেশ করি বা অনেকে বেকার থাকি, তখন আমরা কিন্তু আমাদের শিক্ষা জীবনের যে মর্মটা সেটা প্রকৃতভাবে বুঝতে পারি। তো যাই হোক, আজকে হঠাৎ করে, যেহেতু আমি চাকরিজীবী মানুষ, ওইভাবে আমার সময় হয় না, আশাও হয় না, আজকে হঠাৎ করে ভাবলাম যে যাই, একটু ক্যাম্পাসে যাই, কার্জন হলে যাই। উইদাউট এনি প্ল্যান হঠাৎ করে কার্জন হলে আসলাম এবং আমি বারবার করে এই বিল্ডিংগুলো, গাছগুলো, ওই যে ওখানে একটা কাঠগোলাপ গাছ আছে, এই গাছটা আমার খুবই ফেভারিট। কারণ হচ্ছে এই গাছে যখন ফুল ফুটে থাকে, গাছের নিচে গেলে একটু বেশ কাঠগোলাপ ফুলের যে একটা সুন্দর সুবাস, সেই সুবাসটা পাওয়া যায় এবং দেখতেও ভীষণ ভালো লাগে। পুরো গাছ বোঝাই করে ফুলগুলো ফুটে থাকে। তো সব কিছু মিলিয়ে খুবই সুন্দর একটা স্মৃতি কিন্তু আমি আপনাদের সাথে এখন রোমন্থন করছি। এবং আমি আপনাদের সাথে যে কার্জন হলের পরীক্ষার হল নিয়ে কথা বললাম, যেখানে আমরা আমাদের যে ফাইনাল পরীক্ষাগুলো ছিল সেই ফাইনাল পরীক্ষাগুলো দিয়েছি, সেটা একটু আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আমাদের সেই কার্জন হলের ফাইনাল পরীক্ষার যেখানে হতো সেই বিল্ডিংটা। এই বিল্ডিংয়েই আমরা পরীক্ষা দিতাম কার্জন হলের ফাইনাল পরীক্ষাগুলো। এবং এখন যারা বর্তমান শিক্ষার্থীরা আছো, তোমরা নিশ্চয়ই আমার কথাটা রিলেট করতে পারবে যে এইখানে এই যে দরজাগুলো আমরা দেখতে পাচ্ছি, পরীক্ষার যখন টাইম শুরু হবে তখন এই দরজা দিয়ে ভেতরে ঢুকছি, বেঞ্চে বসছি, মানে কেমন সময় যে কেটেছে সত্যি। অনেক টেনশন কাজ করতো যে প্রশ্ন কেমন হবে, পরীক্ষা কেমন হবে। যাই হোক, তারপরেও সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা। আমার শিক্ষা জীবন খুব সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে এবং ওইভাবে অত বেশি খারাপ কখনোই কোনো পরীক্ষা হয় নাই। হয়তো টেনশন কাজ করতো, কিন্তু সৃষ্টিকর্তার অশেষ করুণায় সমস্ত পরীক্ষা এবং আমার স্নাতকোত্তর যে সময়টা, সেটা খুব ভালোভাবেই কেটেছে। এবং আমি আপনাদেরকে আরেকটু ভালো করে দেখাতে চাই, এই হচ্ছে আমাদের সেই কার্জন হলের পরীক্ষার প্রধান গেট। এই দিক দিয়েই মূলত আমরা সবাই পরীক্ষার হলে প্রবেশ করতাম। এবং আমার বন্ধুরা, ওদের কথাও খুব মনে পড়ছে এখন, যে সবাই মিলে আমরা মাঝে মাঝে যেটা করতাম, এই যে এই জায়গাগুলো, আমরা পরীক্ষার হলে ঢোকার আগে এখানে একটু বই নিয়ে বা খাতা নিয়ে লাস্ট একটু চোখ বুলিয়ে নিতাম। সবার চোখে মুখে টেনশনের ছাপ যে পরীক্ষা শুরু হয়ে যাবে, এখানে জাস্ট শেষ মুহূর্তে একটু বইয়ের পাতা বা খাতার পৃষ্ঠাগুলো একটু উল্টিয়ে শেষ মুহূর্তের একটু চোখ বুলিয়ে নিতাম। তো যাই হোক, কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, এগুলো তো আসলে ভীষণ আবেগের জায়গা সবার। এগুলো নিয়ে বলতে গেলে কথা আসলে শেষ হবে না, চলতেই থাকবে। বাট আমার খুব ভালো লাগলো যে আজকে এই সুন্দর একটা বিকেলে
আপনাদের সাথে আমার সেই কথাগুলো একটু আমি শেয়ার করতে পারলাম। এবং সবসময় তো আশা পড়ে না, কর্মব্যস্ততার জন্য ওইভাবে অত সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠে না। এবং আমি খুবই ভাগ্যবান আসলে যে আমি আমার চাকুরি সূত্রে ঢাকাতেই থাকি। আমার অনেক বন্ধু বান্ধবীরা আছেন বা সিনিয়ররা আছেন, জুনিয়র্সরা আছেন, যারা আসলে চাকুরি সূত্রে এখন ঢাকার বাইরে থাকেন। তাদের চাইলেও এখানে আসা সম্ভব হয় না সব সময়। এবং ওই দিন তো আমার একটা বন্ধু যে এখন আমেরিকায় আছে, সে আমাকে কল করলো এবং সে কিন্তু ফোন করে আমাকে ক্যাম্পাস কী অবস্থা এবং বাকি সব কিছু আমাকে বলল, শেয়ার করলো, আমাদের পুরোনো দিনের কথাগুলো স্মরণ করলো। সব কিছু মিলিয়ে আমি সত্যি আমাকে ভীষণ সৌভাগ্যবান বলবো যে চাকরি সূত্রে আমি ঢাকায় থাকি। যদিও এখানে চাইলে যে কোনো সময় আসা হয় না, কিন্তু চাইলেই আসার সুযোগ আছে। এটাই কার্জন হলে এরকম সুন্দর একটা বিকেলের ছোট্ট একটি সময় আপনাদের সকলের সাথে শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য প্রার্থনা করবেন। এবং যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা আছেন, কর্মব্যস্ততা বা ঢাকার বাইরে থাকার কারণে এখানে আসা পড়ে না, আপনারাও নিশ্চয়ই সময় সুযোগ করে ক্যাম্পাসে এসে ঘুরে যাবেন বা আমার এই ছোট্ট ভিডিওটা দেখে আরেকটু নিজেদের স্মৃতি রোমন্থন করবেন, সেই শুভাশিসটা করছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমার এই ছোট্ট ভিডিও থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি।